করি যে না আমি খেললে এতদিন খেললে এটা একটা পারপোজ আমরা সলভ করতে পারবো, তাহলে হেয়াস দেয়ার ইজ আ চান্স। বাট অবশ্যই এটা আসলে ব্যাটসম্যানরা এবং ব্যাটিং কোচ সবাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত ভারত এবং বাংলাদেশের ম্যাচে ধারাভাষ্য দেওয়ার পর এবার টি স্পোর্টসের সামনে এসে তামিম ইকবালের জাতীয় দলে ফেরার ভাবনা জানিয়ে দিলেন তিনি নিজেই। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট টিমের টপ অর্ডারদের এমন ব্যর্থতার কারণে একের পর এক বাংলাদেশ ম্যাচ হারতে হচ্ছে এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট টিমের এমন বেহাল দশাকে কেন্দ্র করে এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেই সাথে তিনি অতি শীঘ্রই ফেরার জন্য কিছুটা আভাস দিয়েছেন। দর্শক বন্ধুরা, আপনার মাঝে পরিপূর্ণ ইন্টারভিউটি তুলে ধরেছি এবং সেই সাথে তিনি সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। অন্যদিকে ভারতের সাথে বাংলাদেশের টপ অর্ডারদের এমন ব্যর্থতার কারণে এবার সংবাদ সম্মেলনে এসে তাসকিন আহমেদ বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেই সাথে বাংলাদেশের ব্যাটসম্যানদের এমন ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত এমন বেহাল দশায় যেতে হয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে তামিম ইকবালের সেই ইন্টারভিউটি দেখে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ব্যস্ত তামিম ইকবাল খান, তবে অবশেষে তাকে পাওয়া গেল। তামিম ভাই, কমেন্ট্রিটা কেমন এনজয় করছেন আগে সেটা একটু শুনতে চাই। চ্যালেঞ্জিং। আসলে এটা যতটা সহজ আমরা মনে করি অতটা সহজ না। এক্সট্রিমলি বিজি থাকতে হয়। প্লাস আমি এখানে দুইটা জব করছি, একটা কমেন্ট্রি করছি প্লাস একটা ওয়াইকমের সাথেও একটা ইন্টারভিউ গুলা করছি পোস্ট ম্যাচ প্রি ম্যাচ। সো ব্যস্ততা অনেক বেশি। বাট যেটা আমি কালকেও বলছিলাম যে এই জিনিসটাকে যদি প্রফেশনালি নেওয়ার চিন্তা করি, অ্যান্ড ইফ আই থিঙ্ক দিস ইজ আ ওয়ে ফরওয়ার্ড টু মি, তাহলে এটা নিয়ে আসলে অনেক কাজ করার আছে, অনেক কিছু শিকার আছে, ভেরি ইম্পর্টেন্ট যেটা শিকার আছে। আমি এমন এমন লোকজনের সাথে কাজ করছি তারা 200টা টেস্ট ম্যাচ, 300টা ওয়ান ডে বা 20 বছর ধরে কাজ করছে। সো অবশ্যই আমার লেভেলটা তো ওনাদের মতো হবে না, বাট আস্তে আস্তে যখন আমি 2টা সিরিজ 3টা সিরিজ যখন আমি করব, হয়তোবা আই উইল গেট বেটার। সো এটাই আশা করি যে ইফ আই টেক দিস অ্যাজ আ প্রফেশন আই হ্যাভ টু ওয়ার্ক ইন আ লট অফ এরিয়াস। আপনার ক্যারিয়ারের শুরু থেকেই আমরা যখন আপনাকে দেখতাম বা আপনার নিউজ পড়তাম, তো জানতাম যে আপনি পরিসংখ্যানটা খুব পছন্দ করতেন। তো এটা একটু হেল্প করছে কিনা? দেখেন, আইডিয়াস রাখাটা খুব ইম্পর্টেন্ট। ক্রিকেট আপনি যদি খেলেনও, এটার আইডিয়া থাকাটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। ওগুলো তো অবশ্যই হেল্প করছে। প্লাস এই প্লেয়ারগুলোর সাথে আমি খেলেছি, এদের ব্যাপারে আমি অনেক কিছু জানি। তো যতটুকু লিমিট রেখে বলা সম্ভব আমি তাই চেষ্টা করি। বিকজ আমিও যখন খেলতাম তখন আমার ব্যাপারে যদি কেউ নেগেটিভ কথা বলতো, এটা হয়তো বা আমার কাছেও ব্যক্তিগত ভালো লাগতো না। বাট সাথে এটাও মনে রাখতে হবে যে আমি এখানে একটা কাজ করতে আসছি, আই হ্যাভ টু বি অ্যাজ অনেস্ট অ্যাজ পসিবল। বাট সবসময় একটা লাইন ড্র করতে হবে যে কাউকে আমি পার্সোনালি যেরকম অ্যাট্যাক না করি, বা কারোর উপর যদি আমাকে পার্টিকুলার প্লেয়ার হয়তো বা পছন্দ না, ওকে ওই জিনিসটা যেরকম আমি না বলি। ইফ হি ইজ ডুইং সামথিং রাইট, এটা আমার বলতে হবে। আর ইফ হি ইজ ডুইং সামথিং রং, ইভেন ইফ হি ইজ মাই ফ্রেন্ড, আই হ্যাভ টু পয়েন্ট আউট দ্যাট। আর বাংলাদেশি বোলারদের নিয়ে একটুখানি শুনতে চাই। আপনি খুব কাছ থেকে খেলাটা দেখলেন, হাসান তাসকিনরা দারুণ বল করছে, কেমন দেখলেন? আমার কাছে মনে হয় বাংলাদেশের বলাররা নট অনলি ইন দিস টেস্ট ম্যাচ, ওরা লাস্ট কয়েকটা টেস্ট ম্যাচ ধরে দারুণ বল করছে। আই ফিল ফর দেম, বিকজ ওরা এত কষ্ট করে বোলিং করার পরও দে হার্ডলি গট 46-47 ওভার্সের রেস্ট, আবার এসে তাদের বোলিং করতে হচ্ছে। সো ওদের বডির উপর দিয়ে অনেক কিছু যাচ্ছে। ডিসঅ্যাপয়েন্টেড যে আমরা হয়তো বা আরেকটু ভালো ব্যাটিং করতে পারতাম, কন্ডিশন ওয়াজ পারফেক্ট। আনফর্চুনেটলি যেটার কারণে আমরা করতে পারিনি আজকে, এখন আমরা খেলাতে অনেক পিছিয়ে গিয়েছি। তো এখান থেকে কামব্যাক করা উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। আচ্ছা, আপনি তো ব্যাটারদের গল্প বলেনি, আমি দুইটা পার্টিকুলার ব্যাটসম্যান নিয়ে একটু শুনতে চাই, সাকিব আর লিটন। ওই দুইটা সুপ শটই কি আমাদের একটু পিছিয়ে দিল কিনা? দেখেন, আমি যেটা বলছিলাম যে লিটনেরটা আমি বুঝতে পারি কেন লিটন এই শটটা বেশ খেলে, বেশ সাকসেসফুলও। মেবি আজকের এক্সিকিউশনটা ঠিক ছিল না। সাকিবেরটা নিয়ে আমি একটু সারপ্রাইজ টু বি অনেস্ট, বিকজ আমি ওকে রিভার্স সুইপ খেলতে খুব বেশি দেখি না। আর যে সিচুয়েশনটা ছিল ওই ওই দিক থেকে চিন্তা করলে হ্যাঁ। বাট অবশ্যই সাকিব বেশ কয়েকদিন ধরে আউট অফ ফর্ম, বাট আজকে ওকে ওই জোনে লাগছিল যে হি ইজ রেডি টু প্লে আ বিগ নক। বিকজ যতক্ষণই ব্যাটিং করেছে হি লুকড কোয়াইট কমফোর্টেবল। হ্যাঁ, একটা দুইটা র্যাশ শট হইতে পারে, বাট হি লুকড কোয়াইট কমফোর্টেবল। সো উইচ ওয়াজ ইম্পর্টেন্ট। সো আই ওয়াজ হোপিং দ্যাট হি উইল গেট আ বিগ স্কোর। আনফর্চুনেটলি কুডেন্ট। সেম লিটনও যতক্ষণ ব্যাটিং করছে লুকড $1 million। বাট আনফর্চুনেট ওয়ে টু গেট আউট, বিকজ দ্যাট ইজ দ্য পার্টনারশিপ। ওটা যদি একটু বড় হইতো তাহলে হয়তো বা আমরা একটু ভালো সিচুয়েশনে থাকতাম। আচ্ছা, আপনাকে অসংখ্য মানুষ ভালোবাসে, এটা তো জানেন।
বিশ্বাস করি আমি। আচ্ছা, সেই মানুষগুলো আবার কবে আপনাকে লাল সবুজ জার্সিতে দেখতে পাবে? এটা একটা বিপদে ফালাই দিলেন কোশ্চেনটা করে। এটা দেখা যাক ভাই, আমি কি আসলেই কি আর ন্যাশনাল টিমের জন্য খেলতে চাই কি চাই না। তো সবকিছুর একটা টাইম থাকে, বাট আমি এই মুহূর্তে তো কোনো প্ল্যান নাই। আপনারা দেখছেন যে আমি যদি হোয়াইট বলের খেলা এখনো একটু সময় আছে ডিসেম্বরের দিকে। সো দেখা যাক, আমার সাথে যে কথা হচ্ছে না তা আমি বলবো না, কথা হচ্ছে। বাট সত্যি কথা কি, মানে আমি এটা নিয়ে আমাকে তো অনেকে অনেক প্রশ্ন করে, বাট একটা পারপাস থাকতে হবে। আমি জাস্ট এসে ৫-৬টা ৭টা ম্যাচ খেললাম, খেলে আবার খেলা ছেড়ে দিলাম, এর চেয়ে ভালো আমি নাই আসি। বাট যদি এখানে কোনো একটা পারপাস থাকে যে ঠিক আছে আমি এতদিন খেলার চিন্তা করছি, ওটা আমার কাছেও যদি মনে হয় যে না হ্যাঁ এখানে একটা ইট হ্যাজ আ পারপাস, তাহলে ঠিক আছে। জাস্ট খেলার জন্য খেলা, এসে ২-৩-৪টা ম্যাচ খেলে ৫ ম্যাচ খেলে আবার খেলা ছেড়ে যাওয়া আমার কাছে মনে হয় না যে ওইভাবে করে আমি চিন্তা করি। অবশ্য সাথে এটাও বলবো, ২০২৩-এর ওয়ার্ল্ড কাপে যেসব ঘটনাই ঘটেছে আহ, আহ, ওগুলা আমি আমার জন্য ভোলাটা খুবই কষ্টকর। আহ, তো ওই জিনিসগুলো অবশ্যই মাথায় আছে। সবকিছু মিলে আমি একটাই কথা বলবো যে একটা পারপাস থাকতে হবে। টিমের তরফ থেকেও একটা পারপাস থাকতে হবে, ক্রিকেট বোর্ডের তরফ থেকে থাকতে হবে, আমার নিজেরও থাকতে হবে। আমি কিন্তু এখানে কাউকে পয়েন্ট আউট করবো না যে ও এটা করছে ও এটা করছে না। এখানে সবার একটা পারপাস যদি থাকে, সবাই যদি মনে করি যে না আমি খেললে এতদিন খেললে এটা একটা পারপাস আমরা সলভ করতে পারবো, তাহলে ইয়েস দেয়ার ইজ আ চান্স। বাট যদি দেখা যায় যে না কোনো জাস্ট খেলার জন্য খেলা ৩-৪টা ম্যাচ ৫টা ম্যাচ খেলে, আমার কাছে মনে হয় না যে 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 ছেলেরা এখন খেলতেছে, যে ছেলেগুলা সেটেল অবস্থায় আছে, তাদেরকে এসে ডিস্টার্ব করা আমার কাছে মনে হয় না যেটার কোনো দরকার আছে। থ্যাংক ইউ সো মাচ তামিম ভাই আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আশা করি আপনার কমেন্ট্রি জীবনের জন্য শুভকামনা। আর বাংলাদেশ জার্সিতে অন্তত যারা আপনাকে ভালোবাসে তারা যেন আপনাকে আবার দ্রুত দেখতে পারে। স্পোর্টসের সঙ্গে ছিলেন তামিম ইকবাল খান। যারা তামিমকে ভালোবাসেন তারা নিশ্চয়ই তার দেখেন, পাকিস্তান সিরিজে কিন্তু ওভারঅলই ভালো ক্রিকেট খেলেছিলাম আমরা, ব্যাটিং বোলিং ওভারঅল। দ্যাটস ওয়াই আমরা জিততে পারছিলাম। আসলে টেস্ট ক্রিকেটটা এমন সেশন বাই সেশন ব্যাটিং বোলিং সব কিছুই অনেক ইম্পর্ট্যান্ট। কিন্তু আনফর্চুনেটলি এখানে আমরা যেহেতু একটু চ্যালেঞ্জিং কন্ডিশন এবং এসজি বলে ওরা আসলে এখানে ওরা একটু বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে, কারণ ছোট থেকে ওরা একদম এসজি বল থেকে খেলে, ডোমেস্টিক খেলে, এবং ওরা আমাদের থেকে একটু বেটার জানে হাউ টু ইউজ এসজি বল প্রপারলি। আমরা হয়তো প্রথম দিকে একটু স্ট্রাগল করছি, বাট তাও মানে আমরা আর একটু ভালো ব্যাটিং করতে পারতাম আমার কাছে মনে হয়। এবং আমরা ব্যাটসম্যানরাও সেটা অ্যাগ্রি করেছি যে যারা ওভারঅল টিম, মানে যেহেতু নতুন বলে একটু চ্যালেঞ্জিং, আর তাছাড়া ওদের কন্ডিশনেও মানে নো ডাউট ওদের বোলিং লাইন আপটা অনেক স্ট্রং। তো আমরা যদি নতুন বলটা একটু ভালো খেলতে পারতাম তাহলে মনে হয় আমাদের এতগুলো উইকেট যাইতো না। কারণ মিডিল অর্ডার বা লোয়ার অর্ডাররা যখন এসে নিউ বল খেলে তখন ডেফিনেটলি ওদের জন্য চ্যালেঞ্জিং। ওভারঅলি অ্যাজ এ টিম আমরা ব্যাটিংয়ে একটু খারাপ করে ফেলেছি। ওয়েদারের কন্ডিশনটা একটু টাফ পেস বোলারদের জন্য, কারণ বেশ গরম, চ্যালেঞ্জিংও, কিন্তু আসলে উইকেট একটু ক্যারি আছে, মুভমেন্ট আছে। ভালো জায়গায় বল করতে পারলে, আপনি আপনার স্কিল শো করতে পারলে অপরচুনিটিও ক্রিয়েট হয়, যেটা আমাদের ফাস্ট বোলাররাও ভালো করছে, ওরাও করছে। তো যেহেতু একটু মানে একটা জিনিস প্রমাণ হলো যে উইকেটে হেল্প থাকলে আমাদের ফাস্ট বোলাররাও দর্শক উইকেট বন্ধুরা, নিতে আপনারা পারে। পুরো ভিডিও দেখে এবং সেই সাথে তামিম ইকবালের ইন্টারভিউ শুনে অবশ্যই বুঝতে পেরেছেন তার এখনও বিশ্বাস রয়েছে, তিনি জাতীয় দলে ফেরার আশা রয়েছে এবং তিনি জাতীয় দলে ফিরলে একটি পরিকল্পনা নিয়ে জাতীয় দলে ফিরতে চান। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত এখনও চায় তামিম ইকবাল জাতীয় দলে ফিরুক এবং সেই সাথে তিনি বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালো একটি জায়গায় নিয়ে যাক। দর্শক বন্ধুরা, কারণ বর্তমানে বাংলাদেশের টপ অর্ডারদের ব্যর্থতার কারণে একের পর এক বাংলাদেশ নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। পাকিস্তানের সঙ্গে টেস্ট জিতলেও টপ অর্ডারদের ছিল তখনই ব্যর্থতা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ইন্টারভিউটি জেনে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি সত্যি তামিম ইকবাল আবারও জাতীয় দলে ফিরছেন? এবং সেই সাথে তার এই সকল ইঙ্গিতগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে? তবে কি তিনি জাতীয় দলে ফিরবেন? তো দর্শক বন্ধুরা, এদিকে তাসকিন আহমেদের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।